সবাইকে স্বাগত জানাচ্ছি আবেদনপত্রের সেশনে। আমরা আবেদনপত্র লিখতে গিয়ে প্রায় সময় নানা রকম ভুল করে থাকি বা অতিরিক্ত বর্ণনা দেই, মূল বিষয়ে থাকে না। আসলে কি লিখব এবং কিভাবে লিখব এটি আমাদের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। আজকে আবেদনপত্রের শিক্ষা সফরের অনুমতি ও আর্থিক সহায়তা এই টপিকসের উপরে আমরা আলোচনা করব। আমাদের আবেদন শিক্ষার্থীদের জন্য আবেদনপত্র খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু উপর্যুক্ত আবেদনপত্রটি লেখার ক্ষেত্রে আমরা প্রায়শই দুটি প্রশ্নের সম্মুখীন হই। অর্থাৎ আমাদের মনের ভেতর দুটি প্রশ্ন বারবার নাড়া দেয়, আর তা হলো কি লিখব আবেদনপত্রে এবং শিক্ষা সফরের অনুমতি এবং সহায়তা এই আবেদনপত্রটিতে কি লিখব এবং কিভাবে লিখব। আসুন চলো আমরা চেষ্টা করি যে কিভাবে এই আবেদনপত্রটি ক্লিয়ার ভাবে বা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে উপস্থাপন করা যায়। তারিখ, আবেদনের দিন, মাস, বছর বরাবর প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা। বিষয়, শিক্ষা সফরের অনুমতি ও আর্থিক সাহায্যের আবেদন। এই আবেদনপত্রটি আমরা প্রায়শই দেখি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসছে। যেমন 2025 সালের এইচএসসি পরীক্ষায় আমরা রাজশাহী বোর্ডেও এই প্রশ্নটি দেখেছি। জনাব, বিনীত নিবেদন, এই যে আমরা এখানে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, সেই প্রতিষ্ঠানের যদি শিক্ষাবর্ষ থাকে শিক্ষার্থীদের, যে শিক্ষাবর্ষের ড্যাশ শ্রেণীর বা বর্ষের ড্যাশ বিভাগের, যেমন অনার্সের হলে শিক্ষাবর্ষ থাকে একাদশ শ্রেণী, অনার্স প্রথম বর্ষ হতে পারে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষ। কিন্তু যদি একাদশ, দ্বাদশ হয় বা নবম, দশম শ্রেণী হয়, তার নিচে হলে শিক্ষাবর্ষ থাকে না। আমরা অবগত হয়েছি যে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আমাদের বিদ্যালয় বা কলেজ থেকে প্রতি বছরই শিক্ষা সফরের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় আমরা এবছরও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বা প্রাকৃতিক সৌন্দর্যের আধার একটি স্পটের নাম দেব, যেতে আগ্রহী। কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ইত্যাদি ইত্যাদি। আমরা আমাদের ক্লাস টিচার বা বিভাগের শিক্ষকের সঙ্গে উপরিউক্ত বিষয়ে আলোচনা করেছি। আলোচনান্তে আমরা উপলব্ধি করতে পেরেছি যে শিক্ষা সফরের আনুষঙ্গিক ব্যয় বাবদ সম্ভাব্য ড্যাশ 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 বা ডট 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 টাকা খরচ বা ব্যয় হতে পারে, কিন্তু আমাদের পক্ষে সম্পূর্ণ ব্যয় বহন করা প্রায় অসম্ভব। তবে শিক্ষার্থীদের প্রদত্ত চাঁদা থেকেই সিংহভাগ অর্থের সংকুলান হবে। এমতাবস্থায় শিক্ষা সফর আয়োজন
ও আনুষ্ঠানিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আপনার সদয় সহানুভূতি একান্তভাবে কামনা করছি। অতএব জনাবের নিকট আকুল আবেদন, উপর্যুক্ত পরিস্থিতিতে আমাদের শিক্ষা সফরের অনুমতি প্রদান পূর্বক প্রয়োজনীয় অর্থ সংকুলানের ব্যবস্থা গ্রহণ করতে আপনার একান্ত মর্জি হয়। এইভাবে আমরা পরিচ্ছন্নভাবে সুশৃঙ্খলভাবে একটি আবেদনপত্র, শিক্ষা সফরের অনুমতি ও আর্থিক সাহায্যের আবেদন আমরা লিখতে পারি। এরপরে নিবেদক আপনার একান্ত অনুগত ডট 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 বা ড্যাশ 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 শ্রেণীর বা বিভাগের শিক্ষার্থী বৃন্দ। এভাবে আমরা সুন্দর করে একটি আবেদন রচনা করতে পারি। এটি হতে পারে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, হতে পারে আমাদের কর্মক্ষেত্রে, হতে পারে আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায়। যদি এই আবেদনপত্রটি কারো কোনো ধরনের উপকারে এসে থাকে, তবে আমার এই পরিশ্রম সার্থকতা পাবে। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি।